একটা প্রশ্ন কিন্তু প্রায় আসতে পারে যে কেন একটা ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম লাগবে? অফকোর্স একটা ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম থাকলে আমাদের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে একদম এন্ড টু এন্ড কোনো প্রবলেম হবে না। আমরা যদি এভাবে বলি যে আমি আমাকে যদি আমাকেই প্রমাণ করতে হয় যে আমি সেই ব্যক্তি অনলাইনে, যেহেতু আমি বলেছি যে আমরা চাচ্ছি না যে জনগণ সরকারের কাছে যাক। আমরা বলছি যে সরকার যাতে জনগণের কাছে আসতে পারে, তাহলে সরকারকে অনলাইনে আসতে হবে জনগণের কাছে, যেখানে জনগণকে ভ্যালিডেট করতে হবে যে সেই ব্যক্তি। আমি যদি ব্যাপারটাকে এভাবে বলি যে আজকে গুগলের যে প্রতিটা অ্যান্ড্রয়েড ফোন, প্রতিটা অ্যাপলের ফোন যখন অ্যাক্টিভেট হয় অনলাইনে, তখন কিন্তু প্রতিটা অ্যান্ড্রয়েড ফোন, প্রতিটা অ্যাপলের ফোন অথবা একটা সিম্পল ক্রোম ব্রাউজার যখন অ্যাক্টিভেট হয়, তখন কিন্তু প্রতিটা যন্ত্রর প্রতিটা ডিভাইস সেপারেট আইডেন্টিফিকেশন জেনারেট করে যাতে অ্যাপল বলি, গুগল বলি, ফেসবুক বলি, সবাই যাতে একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারে যে এই হচ্ছে সেই ব্যক্তি। এবং মাঝে মাঝে যখন আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়, তখন কিন্তু আমরা গুগল বা ফেসবুকে এটা আমরা অথেন্টিকেশন রিভ্যালিডেট করি যে কিভাবে আমি যে সেই ব্যক্তি সেইটাকে ভ্যালিডেট করার জন্য। আমরা সেই একই কাজ বলছি যে যদি আমরা আমাদের ইউনিক আইডেন্টিফিকেশন, যেটা হচ্ছে গিয়ে আমাদের এনআইডির সাথে আমাদের হচ্ছে গিয়ে যেই ইউনিক আইডি, যেটা হচ্ছে গিয়ে ব্যান্ড বেস থেকে ইউনিক আইডি আসছে, সেই ইউনিক আইডি এবং এর সাথে আমরা যেটা বলছি যে 18 বছরের পরে হচ্ছে গিয়ে এনআইডি, 18 বছরের আগে হচ্ছে কি ইউনিক আইডি, এবং আমাদের এর সাথে এমএসআইএসডিএন মানে হচ্ছে মোবাইল নাম্বারটা। আর মোবাইল নাম্বারের সাথে যদি আমরা ইমজি অথবা আইএমআই এই ট্রিপলেট মডেলটা যদি আমরা কানেক্ট করতে পারি, দেন ইট উড বি দ্য বেস্ট ফিট ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমি মনে করছি যে এই মুহূর্তে আমাদের এনআইডি, ইউনিক আইডি এবং আমাদের এমএসআইএসডিএন, যেটা হচ্ছে কি আমাদের মোবাইল ফোন নাম্বার, এই তিনটাকে যদি আমরা কানেক্ট করি, উই উইল হ্যাভ দ্য বেস্ট ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম, যেটা করা সম্ভব সিআরভিএস এর মাধ্যমে। এবং সিআরভিএস কিন্তু এটা নিয়ে অনেক কাজ কিন্তু এগিয়েছে। সো আমি বলছি যে 18 বছর পরে এনআইডি, 18 বছর আগে হচ্ছে গিয়ে ইউনিক আইডি, আর এর সাথে আমাদের ফোন নাম্বার, এই ৩টাকে মিলালেই কিন্তু হয়ে যাচ্ছে। আর ফোন নাম্বারের সাথে আমরা কিন্তু যদি আরও টেকনিক্যালি কমপ্লেক্স প্রবলেম আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, এইজন্য ট্রিপলেট মডেল, যে আমার মোবাইল ফোনের সাথে যেটাকে আমরা বলছি যে এমএসআইএসডিএন নাম্বার, তার সাথে আইএমইআই নাম্বার, আমার হ্যান্ডসেটের সাথে যে আইএমইআই নাম্বার, প্লাস হচ্ছে কি ইমজি নাম্বার, সেইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট কাইন্ড অফ থিং। বাট আমি মনে করি না যে এটা এই মুহূর্তে আর দরকার আছে। আমরা যেটা বলছি যে আসলে বাংলাদেশের মতো যেই আইডেন্টিফিকেশন সিস্টেম, সেটা কিন্তু গ্লোবালি অনেক দেশেই এখনো হয়নি। তার মানে হচ্ছে বাংলাদেশ হ্যাজ অলরেডি কাম টু এ পজিশন যেখানে আমাদের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম সিআরভিএস এর মাধ্যমে করা সম্ভব। এর পাশাপাশি আপনি আমাকে বলতে পারেন যে কেন আমি এই ইউনিক আইডেন্টিফিকেশন নিয়ে এত লাগলাম। অ্যাকচুয়ালি আমার এই ধারণাটা আসে যখন আমরা কোভিডের সময় আমরা সুবিধা বঞ্চিত। মনে আছে যে কোভিডের সময় আমরা যদি আমার বইটাতে আপনাকে দেখাই যে আসলে আমাদের যেই সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধার ব্যাপারটা, যে দিন শেষে আমরা একটা কথা কিন্তু বলি যে রাষ্ট্রের কাছে আমরা অ্যাজ এ জনগণ বা রাষ্ট্রের কাছে আমি কি চাই? রাষ্ট্রের কাছে আমার বিপদে যাতে রাষ্ট্র আমাকে সাহায্য করতে পারে। এইজন্যই কিন্তু আমরা যেই 911 এর আদলে, যেটা হচ্ছে গিয়ে 999, যাতে আমি বিপদে পড়লে আমি রাষ্ট্রের কাছে আমি সহায়তা পেতে পারি, সেই হচ্ছে গিয়ে আমরা 999 করেছি। সেইম আমি যখন চাকরি হারাবো, আমি যখন আমার যেই আ আয় বা আমি যদি কোনো বেতন না পাই, তাহলে তার জন্য কিন্তু আমাকে একটা সিস্টেম করতে হবে, যেটাকে আমরা গ্লোবালি বলি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যেটা হচ্ছে গিয়ে সোশ্যাল সেফটি নেট। এই সোশ্যাল সেফটি নেটের মধ্যে আমি যে জিনিসটাকে বারবার বলি যে সর্বজনীন ন্যূনতম আয়। মানে আমি যদি আজকে চাকরি না করি, আমি যদি আজকে বেতন না পাই, আমি যদি আজকে কিছু না করি, তাহলে আমাকে রাষ্ট্র কি টানতে পারবে কিনা? আমাকে একটা ন্যূনতম ভাতা যেটা আমাকে দেওয়া উচিত, যেই ভাতার মাধ্যমে আমি যাতে এটলিস্ট
আমি বেঁচে থাকতে পারি, সেই মিনিমাল ফিডটা কি সরকার দিতে পারবে কিনা, সেটাই কিন্তু আমরা বলছি সর্বজনীন ন্যূনতম আয়। তা আমার কোভিডের সময় আমি যে জিনিসটা আমি বলেছি যে কোভিডের সময় সুবিধা বঞ্চিত মানে অ্যাকচুয়াল সুবিধা বঞ্চিতকে আপনি কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা নিয়ে কিন্তু মেশিন লার্নিং মডেল বা এই ধরনের ব্যাপারে আমি এখনই ঢুকবো না। বাট আমি এইটুকু বলতে পারি যে আমাদের প্রতিটা সুবিধা বঞ্চিত মানুষকে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে আই নিড এ প্রপার ইউনিক identification system which can be NID with unique ID prior to 17 years old and along with mobile phone number which can be the key for a unique identification system. At the same time, আমি যদি একজন মানুষকে সুবিধা বঞ্চিত হিসেবে তাকে যদি আইডেন্টিফাই করি, সে আমাদের ডেটাবেজে কিভাবে তাদেরকে ম্যানেজ করব, সেটার জন্য কিন্তু আমরা এখানে দেখেছি যে কিভাবে আমরা আসলে ভর্তুকি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা ম্যানেজ করব, সেটাও কিন্তু এখানে আমি দেখিয়েছি। এবং ভোক্তাকে কিভাবে সরাসরি ভর্তুকি প্রদান করা যায় সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে শনাক্তকরণ পদ্ধতি এখানে ম্যানেজ করা যায়। দিন শেষে আমি একটা কথাই বলতে পারি যে আমাদের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম একদমই দরকার, এই কারণে যে যদি কখনো একটা মহামারী হয় বা যখন একটা সামাজিক সেফটি নেটের দরকার, সামাজিক নিরাপত্তা একটা বেষ্টনী প্রয়োজন, তখন প্রতিটা মানুষকে কিভাবে যাতে আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি যারা সুবিধা বঞ্চিত এবং যারা সুবিধা বঞ্চিত তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, সেটাই আমাদেরকে ওয়ার্কআউট করে রাখতে হবে যখন আমরা এখন মহামারীর মধ্যে নেই। যেটাকে আমি মিলিটারি কথা বলি যে মানে আমরা যখন ওয়ার টাইমে যাওয়ার আগে পিস টাইমে উই অ্যাকচুয়ালি ওয়ার্কআউট ফর ওয়ার, মানে ওয়ারে আমরা কীভাবে ফাইট করবো সেটা নিয়ে আমরা তৈরি হব। তার মানে হচ্ছে কি পিস টাইমে উই অ্যাকচুয়ালি প্রিপেয়ার ফর ওয়ার। তো সেম থিং আমরা যদি আজকে আমাদের যে ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম যদি আমরা যদি প্রপারলি প্রতিটা মানুষকে, বাংলাদেশের প্রতিটা মানুষকে যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি অনলাইনে, দেন মোস্ট অফ আওয়ার থিংস আর ইন আওয়ার হ্যান্ড। অ্যাটলিস্ট আমি বলতে পারি বাংলাদেশে 80% কাজ কিন্তু হয়ে আছে, বাকি দরকার শুধু কিছু ইন্টিগ্রেশন। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।